হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে সেই দিন যেদিন হচ্ছে রুদ্রাংশুর বার্থডে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে কালীবাড়িতে পুজো দিতে যাবো। পুজো দিয়ে দেন বাড়ি আসবো। বাড়ি এসে তারপর রুদ্রাংশুর বার্থডে কিছুই হবে না বাবা, কিচ্ছু করবো না। ওর এখনও সেরকম কোনো সেন্স আসেনি যে বার্থডে কী বা ওর বার্থডেতে কী হবে বা কিছু সেরকম। সো চলো আজ সারাদিন কী করছি না করছি তোমাদের সবাইকে দেখাবো। আর আজ ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। মেবি পার্ট 1 পার্ট 2 করে দেবো, কারণ খুব বড় একটা ব্লগ হতে হবে। তো ওদিকে আসছে ওর পাপা, একসাথে যাবো আমরা মন্দির। পুজো দিয়ে রুদ্রাংশুর পাপাকে চা করে দিলাম। চা করে আমি এখন বেরিয়েছি পাড়ার দোকান থেকে একটু মাংস নিতে এসেছি। তো মাংস পাপিকে বলতে ভুলে গেছি যে মাংস আনো। সো আর ফোন করার দরকার নেই, আমাদের পাড়াতেই আছে। সো আমি গিয়ে নিয়ে আসি। রুদ্রাংশুকে চিকেন দেবো, ও মাটন খুব একটা আমি ওকে দিই না। সো চিকেন দেবো, আর বাপিকে মাছ আনতে বলেছি আর সবজি আনতে বলেছি, সেগুলো বাপি আনবে। সো চলো ওকে গিয়ে এখন ব্রেকফাস্ট করাবো। সকালে ও ব্রেকফাস্ট করেনি, ও মানে না খেয়ে মন্দিরে গিয়েছে। দেন এখান থেকে বাড়ি গিয়ে ওকে ব্রেকফাস্ট করিয়ে তারপর লাঞ্চের প্রিপারেশন করব। আর আজকে রুদ্রাংশুর বার্থডের জন্য বার্থডের জন্য ছোট্ট করে একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে। সো পার্টিটা হচ্ছে তোমার ওই বেকড অ্যান্ড গ্রিল, যেখানে আমরা কালকে ভিডিওতে ব্লগে দেখেছো। তো ওখানে তো ওইটা আছে ইভিনিংয়ে। তো সুপার এক্সাইটেড। তো চলো, গরমে হাঁপিয়ে গেছে, আমাদের শাড়ি পরে বাইরে গিয়ে আগে ফ্রেশ হবো, দেন তারপর কোনো কাজ করব। তো বাড়ি এসে মোটামুটি রান্না স্টার্ট করে দিয়েছি। প্রথমে আমি রুদ্রাংশুর মাংসটা করছি। আমি আমাদের মতোই করেই মাংসটা করি, শুধু লঙ্কার জায়গায় গোলমরিচ ব্যবহার করি। তো মাংসটা কষিয়ে আমি প্রেসারে দিয়ে দেবো। দেন তারপর আর বাদবাকি কাজ যা যা আছে সেগুলো দেখে করার চেষ্টা করবো। এবার রান্না কমপ্লিট। এখানে আমি মাছ ভাজছি, রুদ্রাংশু মাংস হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখানে শুধু শাকটা কেটে রাখা আছে, শাকটা ভাজবো। ভাত অলরেডি হয়ে গেছে। তো এখন আমি রুদ্রাংশুকে নিয়ে একটু বাইরে যাব, কাজ হচ্ছে বাড়িতে, যে রঙের হচ্ছে। তো সেটা তোমাদের সাথে অল্প শেয়ার করবো, দেখাবো। দেন তারপর ওকে স্নান টান করিয়ে লাঞ্চ করিয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো, না হলে বিকেলে যে পার্টি আছে তো ওখানে ও ঘুমিয়ে পড়বে, দুষ্টুমি করবে। তো এই কারণে চলো, ও এখন রুদ্রাংশু এখন লাড্ডুর সাথে খেলা করছে। রুদ্রাংশু দেখতে থাকো তোমরা ব্লগটা। তো দেখতে পাচ্ছ এখানে আমি প্লেট সাজিয়ে মাজা মিষ্টি সব সাজিয়ে আমি বসেছি, কারণ হচ্ছে বাড়িতে যে মিষ্টি দাদারা কাজ করছে। তো ভাবলাম রুদ্রাংশুর জন্মদিন উপলক্ষে দাদাদের মিষ্টি মুখ করাই। তো এখানে মিষ্টি আছে আর রসগোল্লা আছে, লাড্ডু আছে, রসগোল্লা আছে, একটা রকম মিষ্টি আছে, আর সাথে একটু যেহেতু এখন খুব গরম, সো এখানে ভাবলাম যে একটু মাজা দিই। তো যে কজন এসে সেই কজনকে দেওয়া হয়েছে। তো সেই রুদ্রাংশুর বার্থডে উপলক্ষে সব মানে মেনলি এটা। তো ওইগুলো এখন একটু সাজিয়ে নিচ্ছি। Don't wanna sleep in,
cause I got something to prove. I gotta take what I hate and finally make a move. I think of you and all the shit you don't do. তো রুদ্রাংশ স্নান টান করিয়ে আমি রেডি করে নিচ্ছি, আর এখানে ওকে আমি করে দিয়েছি হচ্ছে 5 ভাজা আর একটু মাংস, চাটনি, আর সাথে আছে মিষ্টি, দই, আর ওর পছন্দের একটু ফ্রুটি। তো ওটাই আমি ওকে খাওয়ানোর চেষ্টা করব, কারণ ও কখনো এভাবে বসে না। ও আজকে বসছে, মানে আমার কাছে এটাই অনেক পাওয়া। তো তুমি বসেই আলু ভাজাটা স্টার্ট করেছি। বসো 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 বসো, বসে খাও, বসে খাও, বসে খাও, আমাকে খাওয়াতে হবে না, বসো বসো বসো। ফ্রেশ হয়ে নিয়েছি, দুপুরে লাঞ্চ করে নিয়েছি, ছেলেকেও লাঞ্চ করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমিয়ে নিই, কারণ হচ্ছে সন্ধ্যেবেলা তখন আবার না ঘুমিয়ে পড়বে। সো আমি এখন স্নান টান করে ফ্রেশ হয়ে গেলাম। সকালে তো স্নান করে পুজো দিতে গিয়েছিলাম, বাট এখন আবার সারাদিন কাজকর্ম করে পুরো ঘেমে গেছি, এত গরম। সো এখন আমি একটুখানি ফ্রেশ হবো, মানে ফ্রেশ তো হয়ে গেছি, স্কিন কেয়ার করবো। আর আমার সব জিনিসপত্র সব রেডি করে রেখেছি, মেকআপ আর্টিস্ট আসবে, তো ওই কারণে আমি শাড়ি পরবো। যা যা মেকআপ এসেন্সিয়াল ওইগুলো উনি তো নিয়ে আসবেন, আর আমার যেগুলো আছে সেগুলো আমি সব রাখলাম সাজিয়ে। উনি আমাকে বলেছেন 3:30টার দিকে আসবে, এখন 3:15 বাজে অলরেডি। আমি স্কিন কেয়ারটা করে নিই, দেন তোমাদের সাথে শেয়ার করছি আমার মেকআপ লুক। কাজলটা পরিয়ে দে, একটু গাঢ় করে দে, দেখ একদিক দিয়ে উঠে গিয়েছে। পাউডার কম দিবি। টিকটিকি দেখবে বাবা, ওই দেখ ওদের মানি কি করছে, দেখো ওই মানিটা কি করছে, এই মানিটা পাউডার কম দিবি। হয়ে গেছে, এবার কিছু কাজল মাজল করতে যায় না। ওই দেখ ওই টিকটিকি দেখ, মুখটা পুরো থাক, পরে একটু ইয়ে করে আস্তে আস্তে পুছিয়ে দিবি। বাবিদি এটা দেখো তো বার্থডে বয় সাথে মাম্মা মাম্মা বার্থডে বয় কেমন যাচ্ছে, বল এই কেমন লাগছে মানি মানি, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, কিছু কথা বলতে চাই যেতে পারছি না, মানি বলো, মানি বলো, মানি বলবে, মানি এক করে বলবে, বল দাঁড়া বলছি। এই রে কি দিয়ে খালি লাইটটা জ্বলবে, লাইট দেখার জন্য পা ঘুরিয়ে বসে পড়েছে। আচ্ছা ওঠো ওঠো, ওকে লাইট জ্বলবে বাবা, ওটা কমন ব্যাপার। চল হাত ধর। তো আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো। দুই মাই আছে, আর আমারও মানে মেকআপ কমপ্লিট, ছেলে কানতে শুরু করেছে অলরেডি। তো চলো লক করে দে, ফ্যান অফ করে দেবো। দুটো ফ্যান চলছে তো, একটা ফ্যান চলছে, চলো যাওয়া যাক। বাবা তাকাও, বাবা নাতির জন্মদিনে যাচ্ছে দাদু একেবারে রেডি হয়ে, আর ঠাকুমাও রেডি হয়ে গেছে, আর কাকাই, এই যে কাকাই এই যে পাপা দাদার কাছে যাবে, দাও। দুটো দাদু আছে আজকে, দুটো দাদু। Happy birthday, and the sun
হ্যাঁ এটাই বলতে যাচ্ছিলাম আমি। এমা ওর মুখে দেখা যাচ্ছে না। রুদ্রাংশু খুবই এনজয় করছে, ও মানে এতটা সবাইকে একসাথে দেখে আর এত অ্যারেঞ্জমেন্ট দেখে ও সত্যি খুবই খুশি। হ্যাঁ রুদ্রাংশু একটু দুরন্ত, ও এক জায়গায় বসতে পারে না, তো তাও ঠিক আছে যে নিজে ও যেটুকু আনন্দ করছে নিজে থেকে সেটুকুই আমাদের কাছে অনেক। তো ওর কাছে এখনও বার্থডে এই কনসেপ্টটা এখনও রেডি না, কারণ ও এখনও এইসব কিছু বোঝে না। সো এই কারণে ও এইটুকুর মধ্যে যেটুকু এনজয় করছে আমাদের কাছে সেটা একটু বড় পাওনা। তো সবাইকে পেয়ে, ওর কাকাই ঠাম্মা দাদু দিদা মাসি সবাইকে পেয়ে ও খুবই হ্যাপি। আমরা এখানে এখন সবাই চলে এসেছি, এখানে এখন সবাই গেস্ট আসতে বাকি আছে, আমরা আগে চলে এসেছি। ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করলাম, দেখলে টাকা মন খারাপ। ওর সাথে স্ট্র্যাটেজি হয়ে গেছে, কি হয়েছে সেটা পরে জানাবো। ওর বার্থডে দিন রুদ্রাংশু হিল করেছে, তো হিল পুরো ওর সাথে বেইমানি করে দিয়েছে, যার জন্য হিলটা পুরো ওর সোল থেকে খুলে গেছে। এখন ও যার জন্য সোলটা পুরো খুলে গেছে, যার জন্য এখন বসে আছে। আর ও যদি না দাঁড়ায় আমার ক্যামেরাম্যান পুরো আমার ব্যাংক বেজে যাবে, পুরো ব্যাংক বেজে যাবে। সো এখন ফেভিকুইকের মানে ব্যবস্থা করা হচ্ছে, এখন দেখা যায়। আর আসার পর তাহলে ওর শ্যুটা জোড়া না লাগালে আমার ক্যামেরাম্যান হবে না। বেসিক্যালি ওই সব জায়গাতে আমার ক্যামেরাম্যান থাকে, ভালো ভিডিও করে দেয়। আর রুদ্রাংশু পাপা থাকলে রুদ্রাংশু পাপা সেভাবে কোনো ভিডিও করেও না, মানে মাথা কেটে দেয় না, বডি কেটে দেয়, কিছু একটা কেটে দেয়, বাট আমার খুব ভালো ভিডিও করে। সবাই এখানে বসে আছে, আমরা ওয়েট করছি, মা বাবা। আমার অনেকক্ষণ ধরে কিনে পেয়েছে, আমি যখন নাচছিলাম তখন পেটের মধ্যে গুড় আওয়াজ বাইরে কিছু খেয়ে আসতে হয়। তো চলো দেখতে থাকো ব্লগটা, খুব এক্সাইটেড, খুব হ্যাপি। আর দৌড়ে বেড়াচ্ছে, ও তো সুপার হ্যাপি, কারণ ঠাকুমা দাদু সবাইকে একসাথে পেয়েছে, তো এই কারণে আরও বেশি হ্যাপি। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা, আর আমি যখন কিছু রিলস বানিয়ে নিই। ও বাথরুমে গিয়েছে, ওই ইয়েটা ছেড়ে গিয়েছে না, বাবা আমাকে দিতে হবে ঠিক করে। বাবা চাপ চাপ হ্যাঁ
টিচার আছে ওরে বাবা এই চাপ দাও বেশি চলে যাচ্ছে ও পাঁচ পাচ্ছেই না এখনো বুঝে উঠতে টাইম লাগছে। ঠিক আছে ওকে নাও ইয়েটা করো বর্ষা একদিকে বর্ষা বর্ষা ঘুরে বেরোবো ভালো আছো?
এইমাত্র বাড়ি আসলাম, এখন বাজে হচ্ছে 11:40। আমাদের সব পার্টি শেষ, তো সবাই সবার মতো চলে গেছে, মানে মা বাবা মামা লাড্ডু ওরা সবাই চলে গেছে। আর এখন আমরাও চলে এসেছি, এখন ফ্রেশ হব, পুরো মেকআপ স্কিন কেয়ার করবো, মেকআপ পুরো তুলবো। রুদ্রাংশু স্টিল নাও এখনো পর্যন্ত জেগে আছে, ওর চোখে একটু ঘুম নেই। তো আজকের আমার মানে ছেলে রুদ্রাংশুর বার্থডে পার্টির ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ব্লগটা আমি আর কন্টিনিউ করছি না, খুব টায়ার্ড, সারাদিন এমনি সেডিক শিডিউল গেছে, আবার কাল সকাল থেকে উঠে আবার রেগুলার লাইফ। বাট অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে রুদ্রাংশু একটা ছোট্ট করে হলো বার্থডে পার্টি মানে সেলিব্রেট করব। চলো আমি ব্লগটাকে এখানেই এন্ড করছি। আমি আগে ফ্রেশ হই, কারণ শাড়ি পরে ভারী শাড়ি পরে আর ইয়ে পরে একেবারে অবস্থা খারাপ। তো আমার কাছে কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনও পর্যন্ত তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর বাড়ির সবার সাথে আজকে ছেলে বার্থডেটা সেলিব্রেট করলাম, মানে খুবই খুবই হ্যাপি লাগছিল। মানে মা বাবা মামা, এই বাড়ি মা বাপি বোন, মানে আলাদাই একটা ফিলিংস কাজ করছিল। তো দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার এই মেকআপটা আমি যেখান থেকে করেছি, যে মেকআপ আর্টিস্টের কাছে, তার আমি ফোন নাম্বারটা লিঙ্কের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। তো দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে।